এই একজন বিপদগ্রস্ত মানুষ, পেরেশান। তো কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখে দোয়া পড়লে হযরত ওমরের বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা ওই বিপদে তাকে ফেলবেন না। এই জন্য দোয়াটা শিখে নিন, বড় দামি একটা আমল। তিনি যখন বলছিলেন আমি তার সাথে সাথেই তাকায় তাকায় পড়ে ফেলছি। বিপদগ্রস্ত কাউকে দেখলেই দোয়া পড়া, কাউকে দেখছি দুর্ঘটনায় পড়ছে সাথে সাথে দোয়া পড়া, পুলিশে ধরে নিয়ে যাইতেছে দেখতেছে দেখেই দোয়া পড়া, কেউ ভিক্ষা করতেছে দেখেই দোয়া পড়া, কেউ গুনাহ করতেছে দেখেই দোয়া পড়া। তাহলে এই মুসিবতে আল্লাহ আমাকে ফেলবেন না ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল হাশরের একটা আয়াত আমি পড়েছি, ছোট আয়াত, 18 নম্বর আয়াত। নিজের হিদায়াতকে সামনে রেখে, নিজের হিদায়াতকে মূল উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। চেষ্টা করব এমন ভাবে বলার জন্য ইনশাআল্লাহ যেন আমার মতো যারা আছেন তাদেরও উপকার হয়, উপকারে আসে। দোস্ত, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই ডাকটা বড় মায়ার ডাক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? হযরত বলেন আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, যেমন বলি কথার কথা এ আব্দুল্লাহ, এইভাবে ডাক দিলে সন্তান বুঝে যে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো রেগে আছেন, অজানা একটা আশঙ্কা তার মধ্যে কাজ করে। কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, বাবা ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু, তখন সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিচ্ছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছে, কিন্তু আল্লাহর সাথে বান্দার যেই সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা পড়েছি এই আয়াতও আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে কি বলছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুইটা হুকুম করেছেন। মুহতারামের বয়ানে দুইটা কথাই আসছিল, ওই জন্য আমি আয়াতটা নিছি যে ওই দুই কথার উপর আলোচনা করব। দুইটা হুকুম আল্লাহ। এক হচ্ছে ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। দুই ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা যে আমি তো আমার রবের সামনে দাঁড়াবো, তো আমার পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। পুঁজি বানানোর জন্য আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে, আমি কি পুঁজি বানিয়েছি? আখিরাতের উদ্দেশ্যই তো আসছে মাহফিলে, তাই না? না অন্য কোন উদ্দেশ্য আছে? খিচুড়ি নেই, খিচুড়ি ছাড়া মাহফিল যাবে নাকি? হ্যাঁ দিলেও তো রাত্রে 1টার পরে দিবে, কথার কথা নাই। এখানে মাগরিবের পরে খিচুড়িওয়ালারা বয়ান শুনতে আসে না, মাগরিবের পরে বয়ান শোনার শ্রোতারাই আসে, ঠিক না? কাম কাজ বাদ দিয়া কেউ মাগরিবের পরে বয়ান শুনতে আসবে, এর জন্য ঈমান দরকার, শক্তিশালী ঈমান দরকার।
আগ্রহ দরকার। সব শেষ করে খাতা বালিশের ভিতরে ঢুকার আগে একটু ঘুরুন দিয়ে এই মাহফিল দিকে, তখন আইব 10টার পর অ্যাক্সিডেন্ট। ওটা হলো কৌতূহল বশত আসে। আমার এলাকায় একটা মাহফিল হইতেছে, দেখি সিরাজগঞ্জ থেকে বলে কোন খান সাহেব একটু দেখে আই। কিন্তু মাগরিবের পরে যারা আসে তারা একদম অরিজিনাল পাবলিক। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তায় আসছে ঠিক, কিন্তু আখিরাতের প্রস্তুতি যেমন হওয়া দরকার, যতটুকু হওয়া দরকার, যেই কোয়ালিটির হওয়া দরকার, যেই পরিমাণের হওয়া দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনি? সব ঠিকঠাক মতো চলছে না সমস্যা, বুঝবো কেমনি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করছেন, দয়া ইহসান অনুগ্রহ করেছেন কি, যে আমাদের জন্য আল্লাহ একটা নমুনা রাখছেন। নমুনা, মডেল বলে নমুনা, যে তুমি তোমার ঈমানকে এই নমুনার সাথে মিলাও, আমলকে এই নমুনার সাথে মিলাও। যদি মিলে তো ঈমান ঠিক আছে, না মিললে ভেজাল আছে, ঠিক করে না। সেই নমুনা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আল্লাহর নবীর ঈমানদার সঙ্গীগণ। আল্লাহ বলেছেন এটা, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে তো বুঝতে হবে ঈমান ঠিক আছে, আর না মিললে বুঝতে হবে তোমার ঈমানে ভেজাল আছে, ঠিক করে না। কার কথা এটা? আরে ভাই, একটু কথাবার্তা বলা লাগবে তো, একটু তাজা হন, একটু তাজা হন, একটু আড়মোড়া ভাঙে, আমার সাথে একটু কথা বলা লাগবে। জুয়ান, তোমরা এই মাগরিবের পরে টেনে গেছো তো, 2টার সময় কি বলেন শুনি বাসকা বলেন। আমাদের ঈমানকে কাদের ঈমানের সাথে মিলাইতে হবে? কে বলেছেন? আল্লাহ বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ যেন বলেন কেন মিলাবা? তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষটাই তো স্বীকার করে না। পীর সাহেব যে মুত্তাকি, বউ স্বীকার করে না, পীর সাহেবের কাছে বউ মুরিদ হয় না, খবর লেগে। তুমি কোন মার্কা পীর জানি? তেলা পোকাও একটা পাখি, তুমিও একটা পীর। মানে না, বউ পীর মানে না। এক পীর সাহেবের লগে তো বউ খালি লেগেই থাকে, লেগেই থাকে, লেগেই থাকে। পীর সাহেব বেচারা বহুত মুসিবত, সারা দুনিয়ার মানুষের পারে না চেষ্টা করে, আর বউর কাছে গেলে খালি ঘুষা। তো একদিন ঘরে গেছে, বউ কয় তুমি কি ঘর টিমের পীর হইছো? কেন কি হইছো হঠাৎ করে? আবার আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়া এক পীর সাহেব উইরা উইরা যায়, তুমি তো লেংরাই লেংরাই। তো পীর সাহেব কয়, আরে পড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দেখি চোখটিও নষ্ট হয়ে গেছে। কেন? খেয়াল করস নাই তুই? ওই যে এটা উইরা গেছে যে আমি আসিলাম, জানাস নাই ভালো। কারণ বউ কি কয়, আরে তাই তো কই, ডানা একটা ভাঙ্গা খেত। জামাই কামেল পীর, এটা বউ স্বীকার করে। তো আল্লাহ যেন বলছেন তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষটাই তো স্বীকার করে না। আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। সূরা হুজুরাত 3 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তো বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? যেরকম আল্লাহর সাথে একটা চুক্তি করে নিয়ে আগে,
যে আল্লাহ যদি মিলে তো দিবেন কি, আগে ওটা পরিষ্কার করে পোষাইলে না চেষ্টা করুন, এত কষ্ট করুন পোষাই দিব না, কোন আপনারা কি করেন? হ্যাঁ, তো আল্লাহকে জিজ্ঞেস করছি আল্লাহ যদি মিলে তো দিবেন কি, আগে ওটা। তো আল্লাহ জানাইছেন সূরা তাওবা 100 নম্বর আয়াত যে কি দিব, সাহাবীদেরকে যা দিছি তোমাদেরকেও তাই দিব। কি দিছেন? বলে এক, ওদের উপর আমি রাজি হওয়ার ঘোষণা দিছি যে আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম। তোমাদের আমল যদি সাহাবীদের আমলের সাথে মিলে তো তোমাদেরকেও জানাই দিচ্ছি আমি তোমাদের উপরে রাজি হয়ে গেলাম। কার কি দিবে? তো আল্লাহ বলেন সাহাবীদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি, তোমাদের আমল যদি সাহাবীদের সাথে মিলে তো তোমার জন্য আমি জান্নাত তৈরি করে রাখি। কার কথা? আল্লাহ বলছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইব? সবাই বলেন। কিন্তু দোস্ত শুনে, আমাদের আমল সাহাবীদের আমলের সাথে হুবহু মিলবে না। মিলবে না। বলে কেন মিলবে না? বলে কেন মিলবে? আমি আপনি সেজদা করি, আমাদেরকে সেজদা শিখাইছেন আমাদের বাবা মা উস্তাদ। আমি আপনি সেজদা করি আমার ইমামকে দেখে দেখি। আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সেজদায় যান দেখে দেখে সাহাবীও সেজদায় যান। তো সাহাবীর আমলের সাথে আমাদের আমল মিলবে কোথায়? তো বলে তো কি বললেন এতক্ষণ? মিলাইতে বললেন যে আসলে মিলবে না। আমাদের কাজ হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। কেন? আমাদের বড়রা বলে দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি পৌঁছা যাবে আল্লাহ হাসরেও তাকে সাহাবীর তত কাছাকাছি উঠাবেন। সুবহানাল্লাহ। হিসাব ক্লিয়ার। আপনি হাসরে সাহাবীর কত কাছাকাছি থাকতে চান সিদ্ধান্ত আপনার। যত কাছে থাকতে চান দুনিয়া ও সাহাবীর তত কাছাকাছি পৌঁছার চেষ্টা করা লাগবে। কিন্তু বিষয় হচ্ছে সাহাবীরা আছেন কত দূরে। দেখেন এগুলো ভূমিকার কথা। ভূমিকার কথা। আমাদের মূল পয়েন্ট হলো দুইটা, গুনাহ থেকে বাঁচা আর পুঁজি সমৃদ্ধ করা। এই দুই কথাই বলতেছিলেন বলে, এটা হলো মূল পয়েন্ট। এই পয়েন্ট ধরেই আমি কথা আগাইতেছি, বাকি ভূমিকার কথাটা একটু শুনে। সাহাবীদের অনুসরণ যে করব, তাদের মতো যে জীবনটা বানাবো, তারা আমাদের থেকে আছেন কত দূরে, পার্থক্যটা কত, এটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ শোনাই আপনাদের। দেখেন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, একটু একটু খেলাধুলাও করছি। মুরব্বীরা কথা কম, খেলছেন না? আর একটু জোরে না করলে তো পোলা পাই না আমার একা আসামি বানাই নেবো। খেলছেন নি কম? আমার সাপোর্টে লোক আছে। আরে যখন খেলছি তখন তো ওই জানি কি লেখছি, হযরত মাওলানা আল্লামা আরিফ সুবহানাল্লাহ, আমার নাম কই, ও আছে হাসান জামিল সাহেব। তখন তো যখন খেলছি তখন তো এত উপাধিওয়ালা বেটা আসছিলাম না, তখন তো আসছিলাম হাসাইন না। হাসাইন নাই খেললে কি সমস্যা, ঠিক না? লেখাপড়া করছি আমি, আমার ক্লাসে বরাবর ফার্স্ট আছি আলহামদুলিল্লাহ। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে। তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের কোনো পার্থক্য নাই। কথা বলে কি পার্থক্য? পার্থক্য আছে। পার্থক্য হইল আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে একটু খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। আমরা পড়ালেখার ফাঁকে খেলতাম, ওরা খেলাধুলার ফাঁকে পড়ে। পার্থক্য ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্টটাই।
সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছেন, দুনিয়ার কাজও করেছেন। ব্যবসা করেন নাই সাহাবী, ওট বকরি চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করতেছি, এই যে মাহফিলে আসছি। তো আমাদের সাথে সাহাবীদের পার্থক্য রইল। তাহলে পার্থক্য হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমি আপনি করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। শেষ হয় নাই? ঠিক আরেকবার কইয়ে, সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে দুনিয়ার যে কাজটা করতেন, ওইটাকেও সুন্নত তরিকায় কইরা দুনিয়ার কাজটাকেও আখিরাতের কাজ ইবাদত বানায় ফেলতেন। আর আমি আপনি দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে যে আখিরাতের কাজগুলো করি, সেখানেও বেদাত ঢুকাইয়া, রিয়া লোক দেখানোর ভাব ঢুকাইয়া ওই ইবাদতকে আমি গুনার কাজ বানাই ফেলি। পার্থক্য। এতক্ষণ যা শোনাইছি সত্য, মন ভাঙে যাওয়ার মতো কথা, একটা খুশি হওয়ার মতো কথাও কইয়া তারপরে কথা আগাই। সাহাবীদের সাথে আমল মিলবে না বইলে একেবারে হতাশ হয়ে যায় না। আমাদেরকে আল্লাহ তাআলা কিছু সুযোগ সুবিধা দিয়েছেন স্পেশাল। সেটা কি, এটা বোঝার জন্য আপনাদের আমাকে একটু বলেন, এই এলাকায় টমেটো চাষ হয় কম না বেশি? কম। আচ্ছা, ফুল সিজনে কেজি থাকে 10 টাকা হলে তো ভালোই চাষ হয়। 10 টাকা ফুল সিজনে, মাশাআল্লাহ। 3 মাস আগে টমেটোর কেজি আছিল কত? আরে 280 ধরা তো আমি খেয়েছি, রেগুলার 280। আচ্ছা, ওই 200 টাকার টমেটোটা আর এখন খান 10 টাকা। আচ্ছা বলেন তো, এই যে 10 টাকার টমেটোটা খান সিজনে, এই সিজনের টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। দাম কত? আর 200 টাকা দিয়ে যে টমেটো খাইছেন 3 মাস আগে, ওইটা ফ্রেশ ছিল না ভেজাল? ভেজাল। কারবারটা দেখেন তো, ভেজাল না খাইলেন 200 টাকায়, আর ফ্রেশটা খান, হিসাব মিলে এই যে দামের যে তারতম্যটা উল্টা হয়ে গেল, কারণটা কি একটু বলেন তো? বলেন না, হয়েছে তো সিজন সারা। তার মানে কি পাইলাম এখান থেকে মূলনীতি? যে সিজনের জিনিস হয় ফ্রেশ। বলেন, সিজনের জিনিস হয়, রেট হয় কম না। আপনার আত্মীয় লাগে, কম দিব কেন, একুরেট, ওইটাই আসল রেট। কিন্তু অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। বলেন, আবার বলেন, সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় আসল। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এটা খালি মনে রাখি। আল্লাহর সাথে যখন একা একা কথা বলবেন না, বলেননি, বলেন একা একা কথা বলবেন তো মহাব্বত বাড়বে। আমাদের বড়রা বলেন, আল্লাহর সাথে একা একা কথা বললে, সাদাকা বেশি করলে, দুরূদ শরীফ বেশি পড়লে, তিলাওয়াত বেশি করলে, নফল নামাজ বেশি পড়লে, তো আল্লাহর সাথে মহাব্বত বাড়ে। ওই একা একা যে কথা বলবেন না, এটা আল্লাহ খুব পছন্দ করেন। আল্লাহ নবী আলাইহিস সালাম কেও বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী, যখন আপনি দাওয়াতের কাজ সারবেন, অন্যান্য কাজ সারবেন, তখন একটু একা একা আমার সাথে কথাবার্তা বললেন, তখন আমি আর আপনি মাঝখানে কেউ থাকবেন। আল্লাহ এটা খুব পছন্দ। তা আমরাও একা একা কথা বলবো। কি বলবো? বলবো আল্লাহ, চুপচাপ আর কি বিড় 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 করতেই থাকবেন। আল্লাহ আমার উপর রাগ হয়ে আছেন না, গুনাহ করছি দেখা, তো মাফ করে দেন না, ভুল করছি আর কি, আর করুন না। শয়তানে করাইলাই, নফসে করাইলাই। আল্লাহ আমার নিজ হাতে বানাইছেন জাহান্নামে দেওয়ার লিগা। আল্লাহ দিয়েন না, দিয়েন না। আল্লাহ আমার মাফ না করলে আপনার শত্রু, নবীর শত্রু, আমাদের শত্রু শয়তান খুশি হবে, আর মাফ করে দিলে আপনার হাবিব খুশি হয়ে যাবেন। তো মাফ করে দেন না, বয়ে বয়ে বিড় 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 করবেন, তো মহাব্বত বাড়বে। মনে থাকবে ইনশাআল্লাহ। ওই একা একা কথা বলার সময় একদিন বলে ফেলবেন যে আল্লাহ একটা কথা মনে করছি, একটু বলি। আবার জবাবের অপেক্ষায় বসে থাকেন না যে আল্লাহ করবো, বল, তো বলবেন না। মনে করেন জবাব এসে গেছে, তো বল কি হয়েছে?
আল্লাহ একটা খাস কথা, সেটা হইল আমাদেরকে তো ইবাদতের সিজনে পাঠান না। করে ইবাদতের সিজন আবার কোনটা? ওই যে যারা নবীকে দেখে দেখে ইবাদত করছে, ওটা হইল ইবাদতের সিজন। পাঠাইছেন তো অফ সিজনে, ফিতনার জামানা, শেষ জামানা। আল্লাহ থেকে জবাব আসবে, হ্যাঁ তা তো আমি জানি, এখন কি বলবি বল। বলে আল্লাহ দুনিয়ার সিস্টেম দেখছি, অফ সিজনের জিনিস হয় ভেজাল, রেট হয় বেশি। আমার যেহেতু পাঠাইছেন অফ সিজনে, আমার আমল একটু ভেজাল হইলে হইতেও পারে, তবে রেটটা কিন্তু বাড়ায় দেওয়া লাগবে। পারবেন না বলতে? হ্যাঁ। আবার মনে করেন না যে আজকে তালগুল পাকায় একটা কথা বলে দিলাম, মিল্লা গেল, হয়ে গেল। না না, হাদিসে ইশারা আসছে। যেহেতু ওই বিষয়ে কথা বলবো না, সেজন্য হাদিসটা বলে আপনাদের সময় আমি বড় করতে চাই না, আমার কথা তো আরেক জায়গায়, আমি ভূমিকা সাজাই গেছি। একটা উসিলা দিয়ে মাপ পাওয়ার একটা ব্যবস্থা আর কিচ্ছু না। ঠিক আছে, রাখেন, এটা আমাদের জন্য একটা খুশি উপলক্ষ যে শেষ জমানায় আসলে আমাদের আমলের রেট বাড়বে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তো বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে? পেছনের কথা মনে আছে? কাদের সাথে? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ কিভাবে করেছেন, গুনাহ কিভাবে ছেড়েছেন, একটা মূলনীতি মুখস্থ করি। এইটা মুখস্থ করলে আমরা বুঝবো সাহাবী চরিত্র। আমাদের বড়রা এখন এটা আমাদেরকে মুখস্থ করান, খালি আপনারাও করেন। বলেন আমার সাথে, নেক আমল যত ছোট হোক, বলেন সবাই বলেন, নেক আমল যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করবো না। এইটা হলো সাহাবী চরিত্র। সমস্ত সাহাবীর চরিত্রই ছিল এটা। নেক আমল যাই পাইতেন করতেন, ছাড়তেন, ছাড়া চাই নেই। আর গুনাহ যত ছোট হোক তারা করতেন না। কোনো কারণে হয়ে গেলে এমন তওবা করতেন, গুনাহ করার আগে যদি সিরিয়াল থাকে 5 নাম্বার, তওবা এমন কান্নাকাটি করছে, এখন সিরিয়াল চলে গেছে 2 নাম্বারে, মর্যাদা আরো বেড়ে গেছে। সাহাবীদের এই চরিত্রটার কিছু উদাহরণ আপনাদেরকে শোনাই, তাই নিজের জীবনকে তাদের জীবনের সাথে মিলানোর একটা সুযোগ আসবে যে আরে তারা আখিরাতের জন্য এত চেষ্টা করছে, এত ফিকিরমান ছিলেন, এত পেরেশান ছিলেন, তো আমাদের কি করা উচিত? একটা অনুভূতি আসবে ইনশাআল্লাহ। সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। পরের জায়গা হচ্ছে হযরত ওমরের। আখিরাতের চিন্তায় তারা যে ছোট্ট ছোট্ট আমলও ছাড়তেন না। উদাহরণস্বরূপ কি করতেন? হযরত আবু বকর যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকত। কারণ স্বেচ্ছায় কেউ খেদমত করতে চাইলে ওই লিস্টে নিজের নামটা উঠাইয়া চলে যেতেন, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইতিম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতের পাশাপাশি থাকবে। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা। এই সমাজের বহু মানুষ অন্য বিধবার খেদমত করবে তার দূরের কথা, ও নিজের আপন বিধবা মায়ের তো খবর নয়। বলেছেন না হুজুর, বউরে খাওয়ায় মার খবর নাই, এমন মানুষের অভাব নাই এই সমাজে। হযরত ওমর একদিন আসছেন যে দেখি কোন বিধবার চান্স লওয়া যায় কিনা, একটু খেদমত করবো। ওমর কত বড় মানুষ, তিনি আসছেন একটা বিধবার খেদমত করেন। আর ওই সময়ের খেদমত কি, এখনকার বুড়িবা খেদমত হলো পানি না দেওয়া আর মোবাইলটা লোড করে দেওয়া, একটু ফিক্সিট দিয়ে দিচ্ছ। ওই সময়ের বুড়িবা খেদমত এটা আসলো না। দূরের থেকে একটু পানি আইনা দেওয়া, ঘর দূর একটু ঝাড়ু দিয়ে দেওয়া, হাড়ি বাতিল ধুয়ে দেওয়া, এটা হলো মূল কাজ। হযরত ওমর আসছেন, নাম তালাশ করে দেখেন যে সব নাম বোট, কোন নাম খালি নেই, কেউ না কেউ আছে খেদমত। একটা নাম শুধু শূন্য, যার নামের পাশে কারো নাম নাই, খাদেম। সাইয়্যিদনা ওমর চিন্তা করলেন, তাই এই বুড়ির খেদমতটা আমি করি। ওই চিন্তা হযরত ওমর ঠিকানা নিয়ে পরদিন সকালে ফজরের পর যায় বুড়ির বাড়িতে হাজির। কখন বলেন না? ফজরের পর। কেন? কারণ সাহাবীরা কাজ শুরু করতেন সকাল সকাল।
নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করছেন। এই জন্য শেখ ইবনে তাইমিয়া বলেছেন, শেখ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদে আসছে, তিনি বলেন কেউ যদি সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না, কারণ বরকতের টাইমে সে ঘুমাইতেছে। পরদিন সকাল সাইয়েদনা ওমর বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর কয়, কে করলেন, নাম কি? বুড়ি কয়, আমি চিনি না। আয়া বলে, কাম করে যায় না। সাইয়েদনা ওমর চিন্তা করলেন তাইলে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় পরদিন ফজরের নামাজের আগে বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারি প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন হযরত ওমর কয়, শাস্তি আমার কাজ লাগবে না, এই বুজুর্গ ভাই করা লাগবে, যেহেতু সকালে এসে কাজ করে যায়। ফজরের আগে কাজ পায় নাই যায় হযরত ওমর, তার মানে কাজটা আরো সকালে হয়েছে, তাহাজ্জুদের ওয়াক্ত। পরদিন গভীর রাত সাইয়েদনা ওমর বুড়ির দরজার সামনে ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমরও সিদ্ধান্ত নিলেন, আসেন আপনি দেখি কে দাঁড়ায় গেছেন। কে আপনি? মানেন কে? হযরত ওমর ছিলেন অনেক উঁচা লম্বা, আওয়াজও ছিল অনেক। আওয়াজ শুই না ওই মানুষটা তো ভয় পায় একদম, আমি যদি হইতেন তো পেশাব করে দিতাম গভীর রাতে একা একা হঠাৎ করে। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর তাকে দেখছেন, নিজে চমকায় গেছেন। দেখেন আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর, আপনি কে? এই বুড়ির কাজ করার জন্য আপনারা সারা, আমরা নাই রে ভাই, সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন, আরাম করবেন, তা না, আপনি আসছেন এই গভীর রাতে বুড়ির খেদমত করার জন্য, এই কাজগুলো করার জন্য আমরা নাই রে ভাই। তো হযরত আবু বকর কি জবাব দিয়েছেন জবাবটা পরে শোনো, জবাবটা এখন দিব না। কেন? কারণ জবাবটার ওজনটা কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। যেমন ধরেন আপনাদের এলাকার পরিচিত এক ভিক্ষুক আপনাকে দেখে বলে, এদিকে কালকে আমার সাথে দেখা করে তোমার খুশি করে দেন। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করে। কিন্তু একই কথা যদি এখন প্রধান যে উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস, উনি যদি আপনার ডাক দিয়ে কয় কালকে দেখা করে তোমারে খুশি করে দেব, তখন কি মনে মনে হাসবেন না আশাবাদী হবে? হ্যাঁ, কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বাড়ছে, এখন কথারও ওজন বাড়ছে। হযরত আবু বকর কত বড় মানুষ সেটা না বুঝলে আবু বকরের ওই জবাবটা আপনার কাছে হালকা মনে হবে। এইটা একটা কথা, আমি আপনি বললে এই কথা কোনো মূল্য ছিল না, কিন্তু বলেছেন আবু বকর, সেই জন্য কথার ওজন অনেক। আবু বকর কত বড় মানুষ শুনে। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, এই দুইজনের নিয়ে কথা চালাইতে থাকে। আয়েশা বলেন, কি আবু বকর, আপনার সাথে দোস্ত একটা লেনদেন করবো। লেনদেন? কি লেনদেন করবেন? তো ওমর বলেন, কি আবু বকর, আমার সারা জিন্দেগি আমল যা করছি সব আপনারই দিয়ে দিতে চাইলাম। আবু বকর কই, কি রে, ওমর তো ভালো মানুষ, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা,
আরে আমি বলি সব আমার দিয়ে দেবো না। রে এখানে আছে এমন কোন গোমর যা জানেন দুস্থ ওমর, এটা গোমর তো আছে। কারণ আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু বোকা তো না, বুঝেন না এই কথা? আবু বকর মানুষ কি না? ওলামাদেরকে দেখলে অনেকে মনে করে বোকা, যার সিনায় আসমানি ইলম আছে সে বোকা হয় না। বোকা তো সে যে আসমানি ইলম থেকে বঞ্চিত। আবু বকর কি না বোকা নাকি? সহজ। সূরা লাহাব যখন নাযিল হয়েছে, আবু বকরের বিচক্ষণতা শুনে নিচ্ছে। সূরা লাহাব যখন নাযিল হয়েছে কার ব্যাপারে? সূরা লাহাব কার ব্যাপারে নাযিল হয়েছে? হ্যাঁ, আরে ভাই এমন বেটি করে ধরান, বেটিকে ক্ষমতা নাই তো, ঠিক করে এখন কার ব্যাপারে নাযিল হয়েছে? এমন কয় আবু লাহাব। তো স্ত্রীর কথা কর না কে? বেটিকে ক্ষমতা তো নাই, হামদারান কে? চিন্তা করে আবু লাহাবের স্ত্রী কইলে যে আবার আরেকজনটা মনে করে মানুষ না না এই বেটির আমরা আবু লাহাবের স্ত্রী কমু না, মোদি আছে না? আবু লাহাব আর তার বউ সম্পর্কে না জানিস, বউটা কয় না মানুষ বেটিরে বাঁচায় দেয়। উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া আবু লাহাবের বোন না। মহিলা যখন শুনছে তার ব্যাপারে সূরা নাযিল হইছে, এমন খেপা খেপছে, আগের থেকেই ছিল একটু গরম করকরা, পাথর একটা নিচে নবী আলাইহিস সালামকে মারবে খুঁজতেছে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে কুরআন আল কারীমের তিলাওয়াত করতেছিলেন, চলে আসছে ওখানে। আবু বকর পাশে বসে বসে পাহারা দিচ্ছে। আবু বকর দেখছেন উম্মে জামিল যে আসছে, হাতে পাথর অস্ত্র। আবু বকর বুঝছেন যে উম্মে জামিলের মতিগতি ভালো না। আস্তে আস্তে নবীজির কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ওর হাতে পাথর, ওর মতিগতি ভালো মনে হচ্ছে না। আল্লাহর হাবিব বলেন, আবু বকর ওকে আসতে দেন, আসতে দেন। কেন? কারণ আমি যে এখানে বসে আছি ও আয়েশা আমাকে দেখবি না। ওই একজন মানুষ বসা জলজান্ত মানুষ, আরেকজন চোখওয়ালা আয়েশা দেখবে না, এই কথাটা আপনাদের কাছে অবাক লাগে নাই? লাগছে না? লাগে না? তো সুবহানাল্লাহ কি বাড়িতে যায় পড়বে না স্টক রাখবেন, পরে একবারে যায় বাড়িতে নিয়ে ছাড়বেন? সময় মতো সুবহানাল্লাহ না পড়লে তো আমার সন্দেহ লাগছে কথাটাকে আমি বুঝাইতে পারি নাই নাকি। যায় মতো সুবহানাল্লাহ কয়ে, কিন্তু কেন দেখবে না? প্রশ্ন হচ্ছে এটা। চোখ ঠিক আছে, মানুষও জায়গা তো দেখবে না কেন? কারণ আল্লাহ তাআলা আমার নবীকে আগেই জানায় রাখছেন। সূরা বনী ইসরাঈল আয়াত 45 আল্লাহ বলে, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখবে না। সুবহানাল্লাহ। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খোঁজে। আবু বকর তো বুঝছেন, সান্দু তুমি তো নবীরে দেখো না, না পায়াই ধরছে আবু বকর। আয় মোল্লা, তখন তার মোল্লা বলে নাই, যা বলছে সময়ের শব্দ দিয়ে ব্যাখ্যা দিলাম আর কি। ওই মোল্লা তোর বন্ধু কই? এমন দেখেন আবু বকর কি বিপদে বসছে। যদি বলেন লা আদরি, আমি জানি না, তো মিথ্যাবাদী হয় আবু বকর, সিদ্দিক কানা। আর যদি বলেন এই যে, আবু বকর মার খান। কেন? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল করবো কই যে, এত দেখেন, বুঝছেন না কথা? আবু বকর কি বিচক্ষণ দেখেন, সুবহানাল্লাহ। যেই জিজ্ঞেস করছে তোমার বন্ধু কোথায়, আবু বকর আস্তে করে জবাব দিয়ে দিয়েছেন, খোঁজে দেখো না। বুঝেননি? কি বলে? কি বলে? হুজুররা জানেন আমরের সিগা জুমলা ইনশাইয়া সিটকিস বেড়ে হাতে মাল নাই নাও। উম্মে জামিল মনে করছে খুঁজে দেখো মানে আমারে বলতেছে খুঁজতে। আবু বকর জানে না কই আছে। আমগো ঢাকায় পোলাবান সাপবাজ একটু আমগো সাপর জোরটা বেশি, তো যাওয়ার সময় পোলাবানের মতো করে ঝাড়ি ঝুড়ি মেরে খাইলাম, ধরলাম, তো দোস্তের কোচ ফাইলাম, করে চলে গেছে। আবু বকর মানুষ কি ছিলেন না? কথা বলে না, কি ছিলেন না?
হিজরতের সময় নবী আর আবু বকর চলছেন মদিনার পথে। পুরস্কার ঘোষণা হয়ে গেছে, ধৈর্য দিয়ে 100 পুরস্কার। সবাই খুঁজতেছে, খবরটা ছড়াইতে 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 এমন জায়গায় চলে গেছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, কিন্তু তাও খোঁজে যদি লেগে যায়। ঠিকই এক গ্রুপ পাওয়া গেছে নবী আর আবু বকরকে, কিন্তু তারা চেনে না, নবীও চেনে না, আবু বকরও চেনে না। অনুমান করছে ওদিক থেকে আছে। ধরছে, আবু বকর ছিলেন সামনে, ধরছে আবু বকর, ধৈর্য জিজ্ঞেস করছে, মাম্মা তোমার সাথের লোকটাকে? কি মহা বিপদে পড়ছে আবু বকর। যদি বলেন লা আরিফু, আমি এই লোককে চিনি না, তো আবু বকর মিথ্যাবাদী হয়, সিদ্দিকুবাদীরা কারা যায়। আর যদি বলেন হাজা নবিয়ুনা, তিনি আমাদের নবী, তো নবীর কল্লা কাটা যায়। আবু বকর কি বিচক্ষণ দেখেন, যে জিজ্ঞেস করছে মাম্মা এই লোককে, সাইয়েদনা আবু বকর আস্তে করে জবাব দিয়ে দিলেন, হাজার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমার রাস্তা দেখায়। আল্লাহ আকবার তো না বুঝা বলছেন, কিন্তু বুঝা আরেকবার বললেন আর কি জানো, সেটা হলো পাবলিক মনে করছে আবু বকর রাস্তা চেনে না। নবী পেছন থেকে গাইড করতেছে, ডাইনে বামে সোজা, কিন্তু আবু বকরের নিয়ত ওইটা ছিল না। আবু বকর শব্দটা গোপন করছেন, কি সেটা? হাজার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমার জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা? কথা মিথ্যা। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আপনারে দিয়ে দিতে চাইলাম। হযরত আবু বকর আস্তে করে জানতে চাইলেন, ওমর বুঝলাম সব দিয়ে দিবে, কিন্তু একটু ছোট্ট করে বলেন না আমার কি দেওয়া লাগবে। আবার আমার সারা জিন্দেগীর আমল চাইলে কিন্তু দেব না। ওমর বলেন, আবু বকর না না না, আপনার সারা জিন্দেগীর আমল চাই না। আবু বকর ওই যে হিজরত করার সময় নবীর সাথে 3 দিন যে সাউর গুহায় লুকায়া ছিলেন আবু বকর, ওই 3 দিন আমারে দিয়ে দিবেন, আমি আমার জিন্দেগীর সব নেক আমল আপনারে দিয়ে দিব। কয়দিন বিনিময়ে? হিসাব মিলে আপনাদের 3 দিন আর সারা জীবন হিসাব মিলে? কথা বলে না, কথা না বলে আমি জানি আসতে পেরেছি মিলে। তাহলে নিশ্চয় ওই 3 দিনে আছে এমন কোন গোমর যা জানতেন হযরত ওমর। আমি একটু জানা দরকার ওই গোমরটা আছে। আগ্রহ? হ্যাঁ, গোড়ার ডিম আছে, কথা কয় না, আমার বলে আগ্রহ আছে। তো চলেন এই গুহার ভিতরে যাই একটু। আচ্ছা, গুহার ভেতরে কি নবী আর আবু বকর? একটা ছোট্ট একটা প্রসঙ্গ আনি, একটু বলেন তো গুহার উপরে কে কে বাসা বানাইছিল? আপনাকে ওয়াজ মুখস্থ থাকে না, ভুলে যান, একটু টেস্ট করি। মাকড়সার কবুতর, মাশাআল্লাহ। এরপরে উত্তরটা সঠিক দিতে পারলে হুজুরে পুরস্কার দিব। কোন তো কবুতরের ডিম পাচ্ছিল কয়টা? ইখতিলাফ আছে, সবাই ভালো একটা জবাব দিচ্ছে। ইখতিলাফ আছে কইলে তার পুরস্কার পাইবে না। জিমি পারে না। কেমন বানজা কবুতর বানাইছে নাকি আল্লাহ নবীর বাসাইতে? কি কয় না কয় না জানলে সুদ্ধ বাচ্চাও বানাইছে। শাবাশ, পুরস্কার আমার বাজান তো দাও না। আচ্ছা, দেখেন অনেকে মনে করতে পারেন নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে হুজুর দেখি তামাশা করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তামাশাই করতেছি, আসলেই তামাশা করতেছি। কেন জানেন? কারণ মুহাদ্দিসরা বলেছে কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই ছিল না, আমরা ডিম পাড়াই বাচ্চা হয়ে যায়, রাইন্দা খায় নাই, আল্লাহ শুকর। এই দোষ আপনাদের না, এই দোষ আপনাদের না, এই দোষ আমাদের, আমরাই তো শুনি। হ্যাঁ, মাকড়সার জালের গল্প আছে, তবে দুর্বল। যেহেতু গল্প বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, হালাল হারাম প্রমাণিত হয় না দ্বারা, সেই হিসাবে একটু মাকড়সার জালের ব্যাপারটা, প্রসঙ্গটা একটু আনছি, যুবকরা খেয়াল করে শুনুন। আচ্ছা বলেন তো, গুহার ভেতরে নবী আর আবু বকর, তাই না? আল্লাহ যদি চাইতেন
গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে যেন বোঝা না যায় এখানে একটা গুহা আছে, ভেতরটাকে জান্নাতের টুকরা বানায় দিতে পারতেন কি পারতেন? পারতেন? আল্লাহ তা করেছে না? করে একটা মাকড়সার জাল বুনে দিলেন। কেন? মাকড়সার জাল কি অনেক শক্তিশালী যে কাফেররা ওটা ছেদ করে, ভেদ করে, ছিন্ন করে ভেতরে ঢুকতে পারবে না এমন কিছু না? দুর্বল? কেমন দুর্বল? কোরআন কি বলে? সূরা আনকাবুত মাকড়সার নামে একটা সূরা আছে কোরআনে। আল্লাহ সেখানে বলেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের মধ্যে সবচেয়ে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাহলে এই দুর্বল ঘর দিয়ে আল্লাহ তার নবী আর আবু বকরের নিরাপত্তার ব্যবস্থা কেন করলেন? দুনিয়াবাসীকে আল্লাহ দেখায় দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ দেখো, আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান সাবমেরিন লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না। আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমি মাকড়সার জাল দিয়ে বাঁচিয়ে দিতে পারি। মুসলমান, আল্লাহ কোনদিন ইসলামের পক্ষের শক্তিকে অস্ত্রের শক্তি, প্রযুক্তির শক্তির কারণে জয় দেন নাই। যদি মুসলমান জয়ী হয়েছে তো ইমানি শক্তির কারণে জয়ী হয়েছে, পরাজিত হয়েছে ইমানি দুর্বলতার কারণে পরাজিত হয়েছে। এই জন্য যখন বর্ডারের ওই পাশ থেকে মাঝে মধ্যে একটু এরকম বেশকি মারে না, আইতাছি ঢুকে যাম বাংলাদেশ দখল করুক, তা আপনারা কি ডরান? আমাকে বড় খুশি লাগে যে আসো, খেলা হবে, আসো, জলদি আসো। আসো না কে? ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা কলিজায় পুষছি সেটা তো প্রয়োগের সুযোগ পাচ্ছি না তোমরা না আসলে। আসো না, ওয়েলকাম। তোমাদের মতো পারমাণবিক অস্ত্র হয়তো আমাদের নাই, কিন্তু তার চেয়ে শক্তিশালী কালিমার অস্ত্র তো আমাদের হৃদয়ে আছে। এটাই আমাদের ভরসা। আরে আমার দেশ দখল করবা দূরের কথা, আমরা যে ভিন্ন স্বপ্ন দেখি সেটাও জেনে নাও, দেখে নাও পৃথিবীর ইতিহাস। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে কিসের গোলাপতিম আমার দেশ দখল করবা? আমরা তো স্বপ্ন দেখি খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবার কালিমার পতাকা উঠবে। আসেন তো নাকি ইনশাআল্লাহ? রক্ত দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? শাহাদাত যাদের জীবনের চূড়ান্ত তামান্না, তাদেরকে হুমকি ধমকি দিয়ে লাভ নাই। তারা তো বেঁচে আছে শহীদ হওয়ার জন্য, বেঁচে তো আছে শাহাদাতের ওই অমীয় সুরা পান করার জন্য। কথা বলেন না? আমাদের ইতিহাসটাই হচ্ছে জীবন দেওয়ার ইতিহাস। ইসলামের জন্য আমরা এক সাগর রক্ত ঢালতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জানতে চাইলেন, ও আবু বকর, আপনি এত পেরেশান কেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাচ্ছেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি। ও আল্লাহর হাবিব, গুহার মুখের দিকে দেখেন কাফেররা কিভাবে হাঁটাহাঁটি করতেছে, এমন সোজা। তাদের যে কেউ একজন যদি নিজের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবি। নবী সান্ত্বনার বাণী শোনাচ্ছে, ও আবু বকর, আপনি ভেবেছেন কি এই গুহার ভেতরে বুঝি আমি আর আপনি? না 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 আবু বকর, এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহ আছেন। নবীর সান্ত্বনার এই বাণীটুকু আল্লাহর এতটা পছন্দ হয়েছে, আল্লাহ কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছে। আল্লাহ বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। খুব সূক্ষ্ম কথা, মনোযোগ ছাড়া বোঝা যাবে না। ওমরের গোমর বুঝাইতেছি, মনে আছে?
গুহার ভেতরে কি গুমর, 3 দিনে আবু বকর কি পাইছে জানার জন্য ওমর সারা জিন্দেগির আমল দিতে প্রস্তুত, ওই গুমরটা শোনাইতেছে। আল্লাহ বলেন ইজহুমা ফিল গাব, দুইজন যখন গুহায়, ইজ ইয়াকুলু লিসাহিবি, একজন যখন তার সাহাবীকে বললেন, ও মুসলমান একটু মনোযোগ দেন, দুইজন যখন গুহায়, দুইজন মানি নবী আর বলেন নবী আর একজন যখন তার সাহাবীকে বললেন, সাহাবী মানি এখানে সাহাবী মানি কে, তাহলে টোটাল তার অর্থ কি দাঁড়াইলো? নবী আর আবু বকর যখন গুহায়, নবী যখন তার সাহাবী আবু বকরকে বললেন, এই তো নাকি মুফাসসিরিনরা লাফায় উঠছে, কারবার দেখছো কি যে আল্লাহ কি শব্দ দিয়েছেন আবু বকরের জন্য, আবু বকরের মর্যাদা কই গেছে দেখছো, বলে কই, আল্লাহ বলতেছেন নবী যখন তার সাহাবীকে বললেন লিসাহিবি, তার মানে আবু বকর যে সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিলেন। এখন কেউ যদি আবু বকরের সাহাবী হওয়াকে অস্বীকার করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। ইযহুমা ফিল গাব ইয ইয়াকুলু লিসাহিবি, কিন্তু ওমরের গুমর কিন্তু এই জায়গায় না, ওমরের গুমর সামনে। বলে সামনে কোথায়? বলে আল্লাহ বলে নবীর কথাটাই আল্লাহ বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। কোথায় কোথায়? আমার হাত দেখছেন তো, কোথায়? ওমর কয় কাম সারছে, আবু বকর চলে গেছে ধরাছোঁয়ার, ধরাছোঁয়ার বাইরে চলে, আর ধরার রাস্তা নাই, একটাই আছে, 3 দিন লয়ে গেল। কেন? কেন ওমরের মাথায় আসছে আবু বকর আমি না, আমি যে ওমর, আমার সারা জিন্দেগির আমলের মূল্যায়ন নবী কিভাবে করেছে, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি। নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। কবে বলেন? কবে? কবে? তার মানে ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে বাদিয়তের। নবীকে ওমর আমি আগে, আপনি ওমরের জায়গা কই, কথা কয় না কই, ওমরকে সারা জিন্দেগি আমল করে পাইলাম বাদিয়তের মুকুট, আগে আর পরে। নবী কয় আপনার জায়গা আমার পিছনে। আর আবু বকর 3 দিন ছিলেন, নবী কয় আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কিন্তু ওমরের মতো বাদিয়তের না, আগে আর পরে না, মানা মাহিয়তের সাথে 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 সাথে। ওমর কয় আমার সারা জিন্দেগি লাগবে না, বাইরে 3 দিন দিয়ে দেন, তাইলে মাহিয়তের মুকুটটা আমি পাওয়া যাই, তুমি বাদিয়তের মুকুট লেগে যেত। গোমর বুঝছেন ওমর, আবু বকর কি বোকা, কি বুঝাইছি এতক্ষণ? এই গোমর আবু বকর জানেন না? জানেন না? জানেন। কেন জানেন? কারণ তার মেয়ের এক হাদিস থেকে জেনে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আকাশে নক্ষত্র লক্ষ লক্ষ দেখা যায়, মদিনার আকাশ তো স্বচ্ছ পরিষ্কার। আম্মা জান জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়ে বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে। কয়জন? কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজনকে, আমার আব্বা। তো জানলে আবার জিজ্ঞেস করছো কেন? কারণ দুনিয়ার সব মেয়েদের স্বভাব স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে চায়। একদিন খালি বদনাম করে দেখেন, 1 সপ্তাহ তরকারি মজা হয় না। ঠিক? খুব খুশি না? বেডি গোপড়িতে যাইতেছে, মিয়া সাইজ তোমারে করা হয়েছে, তুমি টের পাও না। তার মা বাবার প্রশংসা করলে সে খুশি হয়, বদনাম করলে কষ্ট পায়। সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। অপরাধী তো তুমি। তোমার বউ যখন তোমার মা বাবার বদনাম তোমার কাছে করে, তোমার কষ্ট লাগে না? বর কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করে। বউ তো ঠিকই আছে মিয়া, খারাপ তো তুমি মিয়া, হাসো, শরম লাগে না ভাইয়া? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? তো বলে যদি জানোই তোমার বাপ, তো জিজ্ঞেস করছো কেন? ওই যে খুশি হওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়ে বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে কে?
হায় আম্মাজানের মুখটা এমন বেজার হয়েছে, এক তো নিজের বাবার নাম বলেন নাই, আবার বলছেন কার নাম? সতীনের বাবার নাম। হায় রে কি কষ্ট। আল্লাহ রাসূল তো চেহারা দেখে বুঝছেন যে আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। চেহারা দেখে মানুষের ভিতর বোঝা যায় না, ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে তার চেহারায় প্রকাশ পায়। আম্মাজান বুঝছেন ভিতরে গন্ডগোল চলছে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি মনে করছিলা তোমার বাবার নাম বলবো? আরে আয়েশা শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা। সবার সাথে আবু বকরকে আনা যাবে না, আবু বকরের হিসাব আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, একা আবু বকরের ওই 3 দিন যদি আরেক পাল্লায় রাখা হয়, তা আবু বকরের ওই 3 দিনের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের জানে না খবর 3 দিনের দাম, বইয়ের হিসেবে দেওয়া লেগে। আবু বকর কি কয় জানে? হায় হায়। সর্বপ্রথম যেদিন আবু বকরের জবাবটা কিতাবে পড়ি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি। কি মানুষের! আবু বকর কি বলে জানে? ওমর যখন বলছেন 3 দিন দিয়ে দেন, আবু বকর বলেন কি, ওমর দোস্ত বলেন কি, আপনি বলেন কি, এই 3 দিন যদি আপনারা দিয়ে দেয় তো আমার জীবনে থাকে কি রে ভাই? আমার পুঁজি তো 3 দিন, জীবনে তো আমি কিছু করতে পারি না রে ভাই। আরে আবু বকর যদি জীবনে কিছু করতে না পারেন তো করছেন কে? কে করছেন? কি করেন না আবু বকর দ্বীনের জন্য, নবীর জন্য? হিজরতের রাত শুধু দরজা একটা পোকা বসছে, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? বলি ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন যাওয়া রাখতে পারে, সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত এই দরজাটাকে বালিশ বানায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছে। কখন ডাকবো? দেরি হইলে না আপনি কোন মুসিবতে পড়েছেন, বিছানায় পিঠ লাগাই। সেই আবু বকর বলছেন জীবনে বলি কিছু করে নাই, তো করছে কি? এত বড় মানুষ আবু বকরকে যখন ওই যে বুড়ির বাড়ির কথা মনে আছে, আনছিলাম কোত্থেকে মনে আছে, ওমর যখন বললেন ও ভাই এই কাজগুলো করার জন্য আমরা নাই, আপনি কেন আসছেন? ওই যে ছোট্ট একটা কাজ ছাড়তে চায় না, সাহাবী চরিত্র শোনাইতেছে, মনে আছে তো? বড় মনে আছে তো? আবার হারিয়ে গেছে না, মনে ভুলেন না। আবু বকর বলেন, ওমর হ্যাঁ ভাই এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাইরে তোমাদেরই খালি আখেরাত আছে, আমি আমার আখেরাত কামাই করব না। আবু বকরের আখেরাত কামাই বাকি রয়েছে। হ্যাঁ, আবু বকরের আখেরাত কামাই বাকি রয়েছে যে বুড়ির বাড়িতে রাতে যায় কাম করতে। আর আমি আপনি মনে করি এত কিছু করছি, আল্লাহ মনে হয় জান্নাত কয়েকটা রেডি রাখছে। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে যে বলছেন মাওলানা গুনাহ ছাড়তে, সেদিন হাত পাও সাক্ষী দিবে। আমাদের তো কোনো চিন্তা নাই, অথচ আবু বকর এত বড় মানুষ দূরে যায় নির্জনে যায় যায় কাঁদতে, নিজের ধিক্কার দিয়া দিয়া বলতেন ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে। আবু বকরের বাবা ছিলেন আবু কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছিস? এখন হিসাব কেমনি দিবি? আল্লাহর সামনে এখন দাঁড়াবি কেন? আরে আবু বকরের যদি হিসাব দেওয়া লাগে তো বিনা হিসাবে জান্নাতে যাবেনটা কি? সাইয়েদনা আবু বকর গাছের পাতা দেখলে তাকায় তাকায় কাঁদতেন। কি বলে? ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজার তুদাত ওয়াতুকা, হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম, জীবজন্তু আমার চাবায় চাবায় খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। এখন হিসাব কেমন? আবু বকরের হিসাবের চিন্তা। সাইয়েদনা ওমর এত বড় মানুষ, এক হাদিস তো শুনেছি, নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো। এটা কি কম মর্যাদার কথা? এক হাদিসে নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। এক হাদিসে নবী বলেছেন আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী,
ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারুল হক হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। তার মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। নবী বলেছেন ওমর যে রাস্তায় চলে শয়তান ভয় রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। জান্নাত থেকে যখন নবী আসছেন দুনিয়ায় মেরাজের পর, জান্নাতের বিবরণ দিচ্ছেন নবী, জান্নাত এমন জান্নাত এমন। ওই বিবরণের মধ্যে নবী বলছেন জান্নাতে ওমরের বাড়িটাও দেখছে, কি যে সুন্দর। মন চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, কিন্তু ওমরের যে গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, ঢুকলে যদি ওমর মাইন্ড করে এই জন্য ঢুকি নাই। সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আমি কে ঘুরতে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ। আহা, কেন ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, একমাত্র ব্যক্তি যাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন, আল্লাহ ওমরের হেদায়েত আল্লাহর কাছ থেকে চায় আনছেন ওমর। অথচ আখিরাতের চিন্তায় ওমর কতটা অস্থির থাকতেন। জীবনের শেষ সময়টা পার করার সময় কি বলেছেন? এক মাজুসি অগ্নি পূজারীর ছেলে আবু লুলু বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজে যখন চালায়, নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া পেঁচাইয়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, বিষক্রিয়া, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে তো মাথাটা নিজে মসজিদে নবীর ফ্লোরে রাখছেন। ফ্লোরটা কি ছিল? পাকা না টাইলস করা না মোজাইক করা? কি ছিল? কাঁচা মাথা। জাহান শাসন করা ওমর নিজের মাথাটা জমিনে রেখা গালগারে মাটির সাথে ঘষেন আর কাঁদেন, ঘষেন আর কাঁদেন, আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমার ক্ষমা না করে, ওমর, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। আরে জান্নাতি গ্যারান্টি পাওয়া ওমর কান্না করে, জান্নাতি গ্যারান্টি পাওয়া আবু বকর কান্না করে। অথচ যাদের কান্না করার কথা আমার মতো জালিমের সেই হাসান জামিলরা হাসি, আয় আয় আয়। এমন বেকুল পেরেশান হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, অথচ আমি তো বটেই। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই? ও বাবা, কেন জিজ্ঞেস করি? ও ভাই, কেন জিজ্ঞেস করি? এতটা নিশ্চিন্ত কোন কারণে হয়েছে? কোন কারণে? নিশ্চিন্ত তারা হওয়ার কথা ছিল যেহেতু জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে। আমাকে আপনাকে কেউ জান্নাতের গ্যারান্টি তো দেয় নাই। সাইয়েদনা ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আবু বকর জান্নাতের গ্যারান্টি পাওয়া। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারে। বাবা, ছাড়বেন কবে? জিজ্ঞেস আর কত? এবার একটু থামেন না। হয়েছে তো, হয়েছে তো, থামেন নাই। হেরে যুবক, তোরা কিন্তু এমনটা ভাবিস না আল্লাহ তোদেরকে সময় দিবেন দাড়ি চুল পাকা পর্যন্ত পুঁজি সমৃদ্ধ করার জন্য। না রে বাপ, কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। কার কখন ডাক চলে আস? আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে তার খবর নাই। সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, তার খবর নাই। কে জানে কালকে খবর পেতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নেই। কখন কার ডাক চলে আস? হেরে ভাই, হে আমার বন্ধু, হে যুবকরা, কিভাবে বললে বুঝবা? আমি তো এইভাবে বুঝাইতে পারি না। আমার শেষ কথাটা বলি, আজান হবে, নামাজ হবে 8টায়। আমি তোমাদেরকে বলি, আমার কথাগুলো যদি হৃদয়ে টাচ না করে রে বাপ, নাও করতে পারে, আমি পাপী মানুষ, তো বলি কি, তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়।
তোদের পাগুলো আমার সামনে মেলে দে, আমি ওই পাগুলারে জড়াইয়া ধরে বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? মাওলানা বলতেছিলেন নামাজের পর, মাগরিবের পর, যখন আমার হাত পাও আমার মালিকের দুয়ারে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখ কান সাক্ষী দিবে, আর এমনকি চামড়াও সাক্ষী দিবে। সূরা হামিম সেজদায় আসছে 20, 21, 22 নম্বর আয়াত। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। আরে কার নাফরমানি চলতেছে? হ্যাঁ, কার কার? ওই মালিকের যিনি আমাকে আপনাকে এত ভালোবাসে। এইটা ভালোবাসার প্রতিদান। বলে কত ভালোবাসে? বলে জালিম তুমি দেখো না কত ভালোবাসে। আরে আমি তুমি দরজা বন্ধ করে যখন গুনাহ করি না, ভেতরে গুনাহ চলছে, আমার মালিক আমাকে কত ভালোবাসে। ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দিচ্ছেন যেন আমি মরে না আছি। আর আমি প্রতিনিয়ত ওই মালিকের নাফরমানি করছি। ও ভাই, ও বাবা, মা, গুনাহ ছাড়েন, আখিরাতের পুঁজি বানান। দাঁড়াইতে হবে মালিকের সামনে, পুঁজি দেখাইতে হবে। সেই পুঁজি আর যাই হোক গুনাহ যেন না হয়, সেই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডেকে ডেকে সূরা হাশরের যে 18 নম্বর আয়াত আমি পড়েছি, ওখানে আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন, ভবিষ্যৎটা গুনাহমুক্ত থাকো, অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই উদ্দেশ্যে এই মাহফিলগুলোর আয়োজন হয়, যেন আমরা নতুন এক জীবন শুরু করতে পারি। আয়োজনের পেছনে যারা ছিলেন, আমাদের অত্যন্ত প্রিয় ছোট ভাই আছে একটা পাগল, এই পাগলের জ্বালায় আমার আশা লাগে শাহজাহান ভাই কই আছে আর কি আশেপাশে। এই 2-4 পাগল মাওনায় থাকে, এরা ধরে আরেকজন রে, এরা ধরে আরেকজন রে, চতুর্মুখী ফোন যাইতে যাইতে পাগল হইয়া শেষে একটু আওয়াজ হয়। আল্লাহ তাআলা ওদেরকে এর উত্তম বিনিময় দান করে। ওদের এই পাগলামির কারণেই তো আপনাদের সামনে দুইটা কথা বলার সুযোগ আমি পাই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। এই সুন্দর আয়োজনের পেছনে অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে উত্তম বিনিময় দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।